মাতরম বন্দে মাতরম জাতীয় কংগ্রেস জিন্দাবাদ জাতীয় কংগ্রেস জিন্দাবাদ মোদী সরকার শেষ দেশের গণতন্ত্র হত্যাকারী মোদী সরকার নিবাদ যাক দেশের গণতন্ত্র হত্যাকারী মোদী সরকার নিবাদ যাক তুমি জেনে রাখো রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে কংগ্রেসকে রোকা যায় না যাবে না মোদী সরকার তুমি জেনে রাখো রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে কংগ্রেসকে রোকা যায় না যাবে না মোদী সরকার শেষ রাহুল গান্ধী আগে বাড়ো গণতন্ত্র বিপন্ন আমাদের জুডিশিয়ারির উপর পূর্ণ আস্থা আছে, কিন্তু রাহুল গান্ধীজির যে সদস্যপদ খারিজ এটা একটা গভীর একটা ষড়যন্ত্র। তার বিরুদ্ধে আমরা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি ওয়ার্কিং কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্ত মোতাবেক আজকে আমাদের এখানে ধর্ণা দিচ্ছি এবং আমাদের টোকেন আমরা ধর্ণা আমরা পরবর্তী কর্মসূচি আগামী দিন হাইকমান্ড যেটা করবে, ওয়ার্কিং কমিটি যেটা করবে সেটা সে সিদ্ধান্ত নেবে, সেই মোতাবেক ত্রিপুরা প্রদেশ কংগ্রেস করবে। আমি আপনাদের বলছি আমরা কালকেও কিন্তু বিধানসভায় আমরা কালো ড্রেস পরে যারা কংগ্রেসের আছে আমরা যাব এবং এখনই সেই আমরা এই পেয়েছি হাইকমান্ড থেকে আমরা নির্দেশ পেয়েছি। আজকে এক কথায় গণতন্ত্র বিপন্ন। রাহুল গান্ধীকে মোদিজি নরেন্দ্র মোদিজি ভয় পান, কাউন্টার করতে পারছে না। ভারত জোড়োতে ভূমিকম্প হয়ে গেছে সারা ভারতবর্ষে। এই ভূমিকম্পে ভয় পেয়ে রাহুল গান্ধীকে সদস্য পদ থেকে খারিজ করে এই বলে গণতন্ত্র বিপন্ন। আমাদের আন্দোলন চলছে। আপনারা জানেন আমাদের জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশের গণতান্ত্রিক শক্তিকে পরাভূত করতে রাহুল গান্ধীর সদস্যপদ সংসদে খারিজ করে দিয়ে রাহুল গান্ধীর তার যে গণতান্ত্রিক প্রতিবাদ, এই প্রতিবাদকে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। দেশের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে রাহুল গান্ধী দেশবাসীকে সংসদের ভিতরে বিজেপি সরকারের দুর্নীতি ফাঁস করে দেওয়ার যে অভিপ্রায় নিয়ে সেখানে কথা বলতে চেয়েছিলেন, তাকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্রে তার সদস্য পদ খারিজ করে দেওয়া হয়েছে। এ নিয়ে দেশব্যাপী আজ জাতীয় কংগ্রেস সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছে। ত্রিপুরা রাজ্যে এই সত্যাগ্রহ আন্দোলনে সামিল হয়ে আমরা গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করছি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই সত্যাগ্রহে সামিল হয়ে সমগ্র দেশবাসীর কাছে, রাজ্যবাসীর কাছে একটা বার্তাই দিতে চেয়েছি। গণতন্ত্রকে যারা অবরোধ করতে চাইছে, গণতান্ত্রিক প্রতিবাদকে যারা থামিয়ে দিতে চাইছে, গণতন্ত্রের মুখকে যারা অসংসদীয়ভাবে রুখে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে দেশবাসীকে জাগ্রত করা, ভারতবর্ষের জাতীয় কংগ্রেসকে, তার নেতা রাহুল গান্ধীকে যেভাবে দেশের মানুষ সমর্থনে এগিয়ে এসছে, ভারত জোড়ো কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী যে সমর্থনের জোয়ার আমরা লক্ষ্য করেছি, এতে নরেন্দ্র মোদী ভয় পেয়ে গিয়ে এই কর্মসূচিকে বানচাল করার চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছে, তখন রাহুল গান্ধীকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, রাহুল গান্ধীর সদস্যপদ কেড়ে নিয়ে অন্যায়ভাবে অসাংবিধানিকভাবে কিভাবে এই দেশে নরেন্দ্র মোদী
এবং তার দল পুনরায় ক্ষমতায় ফিরতে পারে সেই ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ঘৃণ্য আচরণের প্রতিবাদে আজকে এখানে সত্যাগ্রহ কর্মসূচি আমরা গ্রহণ করেছি। এই সত্যাগ্রহ কর্মসূচির মাধ্যমে এই রাজ্যের মানুষের কাছে আমরা বার্তা দিতে চাইছি, রাহুল গান্ধী যে আজকে দেশের মানুষের জন্য মহঙ্গাই নিয়ে, বেরোজগারি নিয়ে, দেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার যেটা খর্ব হয়েছে নরেন্দ্র মোদীর রাজত্বে, এই গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে যে লড়াই, এই লড়াইয়ে সবাইকে সামিল হতে, এই লড়াইকে শক্তিশালী করতে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আগামী দিনেও এই কর্মসূচি আমরা সারা রাজ্যব্যাপী প্রতিটা জেলায় জেলায় এই কর্মসূচি আমরা ছড়িয়ে দেব। আমরা রাহুল গান্ধীর হাতকে শক্তিশালী করব। আমরা রাহুল গান্ধীর পাশে থেকে দেশের যে গণতান্ত্রিক শক্তি, আজকে সমস্ত বিরোধী দল রাহুল গান্ধীর পাশে এসেছে, রাহুল গান্ধীর সমর্থনে এগিয়ে এসছে। আমরা এই রাজ্যেরও অন্যান্য বিরোধী দলগুলিকে এই গণতান্ত্রিক যে আজকে বাধা দিয়ে গণতন্ত্রকে যারা রুখার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হওয়ার জন্য